এসএসসি এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশের আমি আজকে বেসিক্যালি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে ভিডিওতে এলাম। প্রত্যেককে ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি আশা করছি তোমাদের অনেক ডাউট এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বলি, নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে গেল। সেটা কবে থেকে শুরু হচ্ছে এবং নবম দশমে ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সে নিয়ে আলোচনায় আসছি। পাশাপাশি বলে রাখি, ফাইনাল মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে সেখানে যে র্যাঙ্কিং থাকবে ওটা সিঙ্গেল র্যাঙ্কিং নাকি ওটা মাল্টিপল র্যাঙ্কিং, আমাকে এ নিয়ে অনেকে প্রশ্ন করেছে। আমি তোমাদের সে মুহূর্তে উত্তর দিতে পারিনি। আমি আজকের ভিডিওতে বলবো যে ফাইনাল মেরিট লিস্টটা মাল্টিপল র্যাঙ্কিং না সিঙ্গেল র্যাঙ্কিং। পাশাপাশি বলবো যে এনসিটি অর্ডার কপি যেটা লাগছে ডকুমেন্টস ভেরিফাই ক্ষেত্রে, সেখানে নিজস্ব কলেজের সিলমোহর বা সেখানে সই না থাকলে কোনো সমস্যা হবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথম আজকে পয়েন্টটা আসি যে নবম দশমের ভেরিফিকেশন প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে গেল। তোমরা জানো সুপ্রিম কোর্ট থেকে 31শে অগাস্ট অবধি এই এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় মানে এক্সটেন্ড করেছে এবং সেখানে কমিশনের আইনজীবী কিছু গুরুত্বপূর্ণ ডেট কোর্টের সামনে জানিয়েছিল। তার মধ্যে বলা হচ্ছিল যে 26শে ডিসেম্বর থেকে নবম দশমের ভেরিফাই প্রক্রিয়া শুরু হবে, কিন্তু সেটা নিউজ পেপারে প্রকাশিত হলো। এক কমিশনের এক কর্তা জানিয়েছেন যে 26শে ডিসেম্বর থেকে নবম দশমের ভেরিফাই প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না, সেটা আগামী কয়েকদিন পিছিয়ে যাবে। এবার সেটা অনেকেই বলছে যে 30-31 ডিসেম্বর, কিংবা সেটা কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিকে সেটা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে পারে। সেটা এখনই এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, তবে এটা শিওর 26শে ডিসেম্বর থেকে ভেরিফাই প্রক্রিয়া হচ্ছে না, শুরু হচ্ছে না। তবে এটা আদৌ জানুয়ারি প্রথম দিকে হবে কিনা সে বিষয়ে আমার নিজস্ব যথেষ্ট সন্দেহ আছে। এবারে বলি তাহলে ইন্টারভিউ প্রক্রিয়া 9-10-এ কবে শুরু হবে। দেখো, যেটা কমিশন জানিয়েছে সুপ্রিম কোর্টে যে সেখানে 31শে মার্চের মধ্যে কিন্তু সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া সমাপ্ত হবে 9-10-এর ক্ষেত্রে এবং তারপরে পরবর্তী স্টেপগুলো হবে। তো আদৌ 31শে মার্চের মধ্যে শেষ হবে কিনা সেখানে একটা বড় কিন্তু কোশ্চেন চিহ্ন রয়ে গিয়েছে। মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে কিংবা মার্চ মাসে কিন্তু 31শে মার্চের মধ্যে কমিশনের কথা অনুযায়ী ইন্টারভিউ প্রক্রিয়া সমাপ্ত হবে। তো এবারে যে প্রশ্নটা আমাকে অনেকে বারে বারে করছো যে এবারে ফাইনাল মেরিট লিস্টটা কি মাল্টিপল র্যাঙ্কিং না সিঙ্গেল র্যাঙ্কিং, আমি সে মুহূর্তে অনেকে প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমি আজকে ভিডিওতে তোমাদের প্রত্যেকটা ডাউটটা ক্লিয়ার করে দেবো। ফাইনাল মেরিট লিস্ট হবে মাল্টিপল র্যাঙ্কিং। এটা কিরকম, মনে করো কোনো এসসি ক্যান্ডিডেট সে যে মার্কস পেয়েছে তার মার্কসটা কিন্তু ইউআর কিংবা যে জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পেরেছে। তাহলে জেনারেলের কাট অফ ক্লিয়ার করলে সেই এসসি ক্যান্ডিডেট কিন্তু সেই জেনারেলের লিস্টেও থাকবে, পাশাপাশি তার নিজস্ব কিন্তু ক্যাটাগরিতে সে বিলং করবে। অর্থাৎ সেই এসসি ক্যান্ডিডেট যদি জেনারেলের কাট অফ ক্লিয়ার করে তার র্যাঙ্ক হবে দু জায়গাতে, একটা হচ্ছে কি জেনারেলে, একটা হবে তার নিজস্ব ক্যাটাগরি এসসিতে। একইভাবে বলতে গেলে যে কোনো ক্যাটাগরিতে ফিমেল ক্যান্ডিডেট সে সেই সাবজেক্টে সে ব্যক্তি যদি মেল ফিমেলের কাট অফ ক্লিয়ার করে তাহলে সে মেল ফিমেলও থাকবে প্লাস তার নিজস্ব ফিমেল থাকবে।
এবার মাল্টিপল র্যাঙ্কিং, যেটা 2016-এ ছিল বা তার আগেও ছিল, এটা তো এবারেও এটা থাকছে। তো এটা আমাকে অনেকে বারে বারে প্রশ্ন করেছো। তো এবারে বলি যে প্রশ্নটা আমাকে অনেকেই আবার করছো যে স্যার এনসিটি অর্ডার কপি তো অবশ্যই লাগবে। হ্যাঁ, অবশ্যই লাগবে। দেখো, তুমি যেখান থেকে বিএড করেছো সেই কলেজটা আদৌ এনসিটি অ্যাপ্রুভ কিনা। তোমরা জানো যে কয়েক বছর আগে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অনেক বিএড কলেজ কিন্তু মানে তাদের স্যাংশন বাতিল হয়েছে। কেন না, তারা কিন্তু অবৈধ কলেজ, অর্থাৎ এরা কিন্তু এনসিটি আন্ডারের মধ্যে ছিল না। তারপরে কিন্তু এনসিটির গাইডলাইন অনুযায়ী কোন কোন কলেজ তাদের লিস্টে আছে একটা কিন্তু মানে মানে কাগজ সেখানে কলেজ থেকে তোমাদের প্রত্যেকের দেওয়ার কথা। তারপর এনসিটি অর্ডার কপি, যে এই কলেজটা এনসিটি আন্ডারে বা এনসিটি অ্যাপ্রুভ কলেজ। তো এনসিটি অর্ডার কপি যে লাগবে, সেখানে এই কলেজের সিলমোহর বা সেখানে কি কলেজ সেখানে সিলটা থাকতেই হবে। দেখো, প্রথম বলি এনসিটি অর্ডার কপিতে কিন্তু সেখানে কলেজের স্ট্যাম্প বা কলেজের কিন্তু প্রিন্সিপালের সাইন না থাকলেও কোনো সমস্যা হচ্ছে না। জাস্ট ওনারা দেখছেন যে তুমি যে কলেজ থেকে বিএড করেছো সেটা আদৌ এনসিটি অ্যাপ্রুভ কিনা। সেখানে সিলমোহর বা সেখানে সিগনেচার না থাকলে পরে কোনো সমস্যা হচ্ছে না। এটা নিয়ে অনেকে ভ্রান্ত চিন্তা করছে, আমার তো অর্ডার কপিতে কলেজে সিলমোহর নেই, প্রিন্সিপালের সাইন নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। ওনারা শুধুমাত্র এনসিটি অর্ডার কপিটা দেখছেন, সেখানে স্ট্যাম্প মারা আশেপাশে বিষয়ে কোনো মাথা ঘামাচ্ছেন না, ওটা লাগবে না। কাজেই তোমরা এ নিয়ে বৃথা দুশ্চিন্তা করছো, ঠিক আছে। এবারে যেটা বিষয় বলে রাখি যে এই যে আদৌ এই এসএলএসটি 2025 যে প্যানেলটা হচ্ছে বা হতে যাচ্ছে সেটা আদৌ টিকবে তো। দেখো, আগামী 6 জানুয়ারি কি হয় সেটা একটা খুবই ভাইটাল বিষয় কিন্তু, যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস আদৌ থাকছে কিনা, বা যদিও থাকবে সেই মার্কসটা কখন দেওয়া হবে, ইন্টারভিউ আগে না পরে, তার উপর ডিপেন্ড করছে এই প্যানেলের মানে আগাম ভবিষ্যৎ, যে সেখানে এই প্যানেলটা থাকবে না সেটা বাতিল হবে। এবারে অনেকে প্রশ্ন করতো যে সেখানে 6 জানুয়ারি যদি হাইকোর্ট কমিশনের বিরুদ্ধে রায় দেয়, যদি বলে যে না এক্সপিরিয়েন্সে 10 মার্কস দিতে হবে ইন্টারভিউ পরে, তাহলে সেক্ষেত্রে কি কমিশন পুনরায় সুপ্রিম কোর্টে যাবে? অবশ্যই যাবে। দেখো, যে কোনো কেস, মামলার কেস যদি কমিশনে এগেনস্টে যায়, তাহলে কিন্তু কমিশন পুনরায় হাইকোর্টে অ্যাপিল করবে। তবে সেখানে অ্যাপিল করলেও সেখানে কাজের কাজ কিছু হবে না। কেন বললাম হবে না? যেহেতু সুপ্রিম কোর্ট সমস্ত বিষয়গুলো, ম্যাটারগুলো হাইকোর্টে ট্রান্সফার করেছে, কাজেই সেখানে হাইকোর্টের রায়ের উপরে মনে হয় না সুপ্রিম কোর্ট ফার্দার কিছু নাক গলাবে। দেখো, এক্ষেত্রে বলতে পারে যে আপাতত সাময়িক স্টে দেওয়া হলো, হাইকোর্টে এটা পুনরায় সেটা বিবেচনা করা হোক, সেটা বলতে পারে। রায়কে পুরোপুরি চেঞ্জ করে দেবে এটা মনে হয় না সুপ্রিম কোর্ট এটা করে এটা হবে বলে। কাজেই 6 জানুয়ারি যে রায়টা আসবে তার উপর ডিপেন্ড করছে এসএসসির আগামী ভবিষ্যৎ, যে এই প্যানেলটা আদৌ থাকবে না সেটা বাতিল হয়ে যাবে। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে তোমরা ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিও। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।